অবশেষে বিজেপির নতুন মুখ ঘোষিত হল, মাথায় হাত শুভেন্দু অধিকারীর। নমস্কার দর্শক বন্ধুরা, 2026-এর বিধানসভা নির্বাচন একদম দোরগোড়া। আর নির্বাচন যত এগোচ্ছে, বাংলার রাজনীতিতে যেন থ্রিলার সিনেমার মতো পড়তে পড়তে বাড়ছে সাসপেন্স। শাসক দলের বিরুদ্ধে প্রধান বিরোধী দল বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন? এতকাল সবার ধারণা ছিল নন্দীগ্রামে খোদ মুখ্যমন্ত্রীকে হারানোর পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীই হবেন বিজেপির প্রধান মুখ। কিন্তু রাজনীতিতে যা দেখা যায় তা সবসময় সত্যি হয় না। মোদি আর অমিত শাহের এক গোপন চালে নাকি মাথায় হাত খোদ শুভেন্দুর। এ কাকে সামনে আনতে চলেছে দিল্লি? তবে কি হাইকোর্টের এজলাস থেকে সোজা রাজনীতির ময়দানে পা রাখা অভিজিৎ গঙ্গোপাধ্যায় হতে চলেছেন বিজেপির সেই তুরুপের তাস? আজ আমরা এই ভিডিওতে বিজেপির অন্দরের সেই মেগা মাস্টার স্ট্রোকের খবরই ফাঁস করতে চলেছি। না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, বাংলার রাজনীতিতে ক্লিন ইমেজ বা পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতার এখন বড্ড অভাব। আর ঠিক এই জায়গাতেই বাজিমাত করতে চাইছেন মোদি শাহ। আরএসএস এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে যে রিপোর্ট পৌঁছেছে তাতে স্পষ্ট বলা হয়েছে, তৃণমূলকে হারাতে গেলে শুধু আগ্রাসী মনোভাব নয়, বাংলার বুদ্ধিজীবী, সাধারণ মধ্যবিত্ত এবং সর্বোপরি দুর্নীতিতে ভুক্তভোগী যুব সমাজের কাছে গ্রহণযোগ্য একটি মুখ দরকার। আর সেই মুখ হিসেবে সবার আগে উঠে আসছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে টেট কেলেঙ্কারি, তার একের পর এক কড়া রায় বাংলার লক্ষ লক্ষ যোগ্য চাকরি প্রার্থীর মনে তার জন্য এক আলাদা জায়গা তৈরি করেছে। তিনি রাজনীতিতে আসার আগে থেকেই সাধারণ মানুষের কাছে একজন হিরো। আর এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কি বাজিমাত করতে চাইছে পদ্মশিবির? তাহলে শুভেন্দু অধিকারীর কি হবে? একথা কেউ অস্বীকার করবে না যে বাংলার মাটিতে বিজেপির সবচেয়ে বড় আর লড়াকু নেতা শুভেন্দুই। দুর্নীতির ইস্যু থেকে শুরু করে পঞ্চায়েত ভোট, সব জায়গাতেই তিনি বুক চিতিয়ে লড়েছেন। তার নিজস্ব একটি বিশাল ভোট ব্যাঙ্কও রয়েছে। কিন্তু রাজনৈতিক মহলের একাংশের মতে শুভেন্দু অধিকারীর গায়ে দীর্ঘদিনের রাজনীতির ছাপ রয়েছে। বিজেপি হয়তো চাইছে শুভেন্দু অধিকারী সংগঠনের রাশ ধরুন এবং বিরোধী দলনেতা হিসেবে মাঠের লড়াইটা লড়ুন। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সামনে রেখে দল ভদ্রলোকের রাজনীতি ও দুর্নীতিমুক্ত বাংলার বার্তা দিক। এছাড়াও রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী ড সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষের নামও চর্চায় আছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের আবেগের জায়গায় তারা কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে টেক্কা দিতে পারবেন? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এখন সবচেয়ে বড় ফোকাস কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকেই। কেন জানেন? কারণ 2026-এর নির্বাচনে দুর্নীতিই হতে চলেছে বিজেপির সবচেয়ে বড় হাতিয়ার। আর দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে বড়, সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার কোনো রাজনৈতিক পিছুটান নেই, কোনো স্বজন পোষণের দুর্নাম নেই। বাংলার তরুণ প্রজন্ম, বিশেষ করে যারা বছরের পর বছর চাকরির জন্য রাস্তায় বসে আন্দোলন করেছে, তারা তার কথায় ভরসা পায়। মোদি শাহ খুব ভালো করেই জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এক বিশাল রাজনৈতিক ব্যক্তিত্বকে চ্যালেঞ্জ করতে গেলে এমন কাউকেই দরকার যার সততা নিয়ে বিরোধীরাও প্রশ্ন তুলতে ভয় পাবে। তাই সব সমীকরণ যদি ঠিক থাকে, তবে 2026-এ মুখ্যমন্ত্রী মুখ হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রজেক্ট করেই হয়তো সবচেয়ে বড় চমকটা দিতে চলেছে বিজেপি। কিন্তু প্রশ্ন হল, শুভেন্দু অধিকারী বা আদি বিজেপির নেতারা কি দিল্লির এই সিদ্ধান্ত সহজে মেনে নিতে পারে, নাকি নির্বাচনের আগেই বিজেপির অন্দরে শুরু হবে নতুন কোনো ঝড়? সেটা সময়ই বলবে। দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয় 2026-এর এই মেগা ফাইটে বিজেপির আসল মুখ কে হওয়া উচিত? লড়াকু নেতা শুভেন্দু অধিকারী, নাকি দুর্নীতির বিরুদ্ধে আপসহীন মুখ অভিজিৎ গঙ্গোপাধ্যায়? আপনাদের মতামত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, তাই নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করুন, শেয়ার করুন। কারণ বাংলার রাজনীতির সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।